আচ্ছা দেখো তাহলে এখানে একটা ভেরিয়েবল আছে, এটা একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল আছে না। তো আমরা কিন্তু ইউভি এর সূত্র এখানে ফেলবো না, আগে আমরা দেখবো যে ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে অঙ্কটা করা যাচ্ছে কিনা। তো সবার আগে মাথায় রাখতে হবে যে কোন সূত্রটা আছে। যেমন এই যে sec স্কয়ার x dx, এটার জন্য কিন্তু সূত্র আছে কি tan x, তাই না? tan x c যোগজীকরণের। আচ্ছা তারপরে cosec স্কয়ার x dx ইকুয়াল টু কি সূত্র আছে? cot x c, এরকম সূত্র আছে, তাই না? তো এখানে দেখো যে গুণ আকার আছে, যদি এখন আমরা সরাসরি এটা করতে চাই তাহলে uv এর সূত্র ফেলতে হবে, আর uv এর সূত্র তো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা uv এর সূত্র না ফেলে যদি একটু ক্যালকুলেশন করে দেখো যে sec স্কয়ার থিটা এর পরিবর্তে লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার x, তাই না? আর এখানে কি হচ্ছে cosec স্কয়ার x dx, এখন গুণ করে দেই তাহলে cosec স্কয়ার x প্লাস এখানে হচ্ছে tan স্কয়ার x ইনটু cosec স্কয়ার x, গুণ করে দিলাম। লেখার দরকার নাই, অঙ্কটা দেখো বইতে করে দেওয়া আছে। এখন যদি আমি ভাগ করে নিই, এখানে cosec স্কয়ার x dx tan স্কয়ার x cosec স্কয়ার x dx, ঠিক আছে? কারণ এইটুকু অংশ যদি আমরা যোগজীকরণ করে ফেলি তাহলে এর উত্তর তো পাচ্ছি মাইনাস cot x। আচ্ছা কিন্তু এখানে দুইটা ভেরিয়েবল আবার আছে, তাই না? তাহলে এখানে দেখো তো যদি আমরা এটা ভেঙে লিখি তাহলে একটা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে আসা যায় কিনা। এটা সূত্র ফেলে দিচ্ছি, কত হচ্ছে cot x প্লাস এখানে আমরা লিখতে পারবো tan স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো sin স্কয়ার x ভাগ cos স্কয়ার x, পারবো লিখতে? আচ্ছা আর cosec স্কয়ার x এর পরিবর্তে লিখতে পারবো 1 বাই sin স্কয়ার x dx লেখা যাবে। তাহলে এটা আর এটা যদি আমরা কেটে দেই তাহলে কি থাকতেছে 1 বাই cos স্কয়ার x। আচ্ছা তাহলে এখন দেখো মাইনাস cot x প্লাস এখানে আমরা কি লিখতে পাচ্ছি দেখো sec স্কয়ার x, কারণ 1 বাই cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x, তাহলে কি হলো মাইনাস cot x আর এটা হচ্ছে প্লাস tan x। যখন যোগজীকরণ চিহ্নগুলো সব জায়গা থেকে চলে যাবে তখন একটা ধ্রুবক বসিয়ে দেব প্লাস, ঠিক আছে? দুইটার জন্য বসানো লাগবে না? না দুইটার জন্য বসানো লাগবে না, একটাই শিশু কনস্ট্যান্ট, বুঝছো? আচ্ছা তাহলে এইখানে যদি আমরা সরাসরি এখানে যোগজীকরণ করতাম তাহলে uv এর সূত্র করা লাগতো, অনেক বড় হয়ে যেত। তো এই জন্য আমরা আগে ত্রিকোণমিতির সূত্র ফেলে একটু ছোট করার চেষ্টা করি, পারা যাবে? আমরা এখানে কি sec স্কয়ার থিটাকে ভেঙে লিখছি না, আমরা যদি cosec স্কয়ার থিটাকেও ভেঙে লিখতাম তাও কিন্তু অঙ্ক হতো। আচ্ছা 1 minus cos 2 theta 1 plus cos 2 theta এখানে আছে d theta। তো দেখো উপরেটা u নিচেটা v, u by v এর আমরা অন্তরীকরণ সূত্র পড়েছি কিন্তু যোগজীকরণের কোনো সূত্র নাই, আছে? নাই। আচ্ছা তাহলে আমরা প্রথমে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করি। 1 minus cos 2 theta সূত্র কি ছিল? 2 sin স্কয়ার থিটা, আর 1 plus cos 2 theta কি সূত্র? 2 cos স্কয়ার থিটা d থিটা। এখন এই 2 2 কেটে দেওয়া যায়, এটাকে লেখা যায় tan স্কয়ার থিটা, তাই না? এখন দেখো tan স্কয়ার থিটা কিন্তু কোনো সূত্র নেই, আছে sec স্কয়ার থিটার সূত্র আছে। আচ্ছা তাহলে এই tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ত্রিকোণমিতির সূত্র আছে না, sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে। এখন যদি আমরা যোগজীকরণ করে দিই তাহলে sec স্কয়ার থিটা যোগজীকরণ কি tan থিটা মাইনাস 1 এর যোগজীকরণ কি হবে? থিটা প্লাস c, কারণ ভেরিয়েবল তো থিটা, তাই 1 এর পরিবর্তে কি আছে? থিটা। এটা অ্যানসার কি, ঠিক আছে? এটা উদাহরণ বই পড়ে দেওয়া আছে, তুলা লাগছে না। এবার অনুশীলন থেকে করছি টাইপ 1 এর 6 নম্বর অঙ্কটা করছি। x plus 1 plus root x dx। এখানে x টা আমরা গুণ করতে পারতেছি, যদি গুণ করার এরকম অপশন থাকে তাহলে আগে গুণ করে নেব, সরলীকরণ করে নেব। তাহলে গুণ করে নিই, দেখো x গুণ করলে কত হচ্ছে x
এখন x এর সাথে √x গুণ করলে কি হয় x √x, কিন্তু আমরা এই যে x √x রাখবো না, পাওয়ার আকারে রাখবো। তাহলে x পাওয়ার কত লেখা যাবে 3/2, দেখো তো 1 প্লাস হাফ। আচ্ছা, তার সাথে কি থাকলো এখানে dx। এখন দেখো এটা x পাওয়ার কোনো কিছু নেই, মানে 1 আছে। আচ্ছা, তাহলে এটা যোগ গুণ করলে কত হবে x²/2 প্লাস এটা x পাওয়ার n, তাহলে কি হবে x পাওয়ার এই যে n প্লাস 1, আর নিচে কি হবে n প্লাস 1। তাহলে x²/2 প্লাস এখানে কত আছে এটা 5/2 না, তাহলে এই পাশে নিয়ে আসলে 2/5 লিখতে পারবো, আর x পাওয়ার কত হবে এখানে 5/2 প্লাস c, এটা আছে বলবা। আচ্ছা, একে 7 নাম্বার দেখো। এই কথা বলছো, বলো। কিছু বলছো? জয় বলে কিছু বলবে কি? আচ্ছা দেখো, এখানে আমরা আগে গুণ করে নিব, তারপরে x পাওয়ার n এর সূত্রটা ফেলবো। তাহলে এটা গুণ করলে কত আসে 1, এটা গুণ করলে কত আসে 1/x², মানে x ইনভার্স 2, এরকম না? আচ্ছা, তাহলে এটার জন্য কি সূত্র আসবে x, আর এটা কত আসবে দেখো x পাওয়ার -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1 প্লাস c। তাহলে এখানে হচ্ছে x, এখানে হচ্ছে মাইনাস x পাওয়ার কত -1, তাই না? 1/x হচ্ছে না, দেখো তো প্লাস c, এটা আছে। এগুলো তো সহজ। হ্যাঁ, সেগুলো সহজ। কতটা লাগবে? আর এখান থেকে 11 নাম্বারটা দেখো, পারবা? 12 নাম্বার, একের 12 নাম্বারটা দেখো। 3 পাওয়ার x প্লাস e পাওয়ার x dx। আচ্ছা, 11টা করে দিছি, সমস্যা নেই। এখন দেখো, যখন আমরা d dx a পাওয়ার x করেছিলাম, তখন সূত্র ছিল a পাওয়ার x ইনটু ln a। আর যদি আমরা যোগজীকরণ a পাওয়ার x dx করি, তাহলে সূত্র হচ্ছে a পাওয়ার x বাই ln a। এটা কি কনস্ট্যান্ট ছিল না? তাহলে এখানে কি 3 টা কনস্ট্যান্ট, তাহলে যদি আমরা 3 পাওয়ার x এর যোগজীকরণ করি, তাহলে কত আসবে 3 পাওয়ার x বাই ln 3, আর এটার জন্য তো এটাই থাকে, তাই না? প্লাস c, এটা আছে। ঠিক আছে? আচ্ছা, কি আসতেছে কেন? এক লাইন অন্তর হয়ে গেছে। 11 নম্বরটা না? ফাইভ এক্স পাওয়ার 4 4x² প্লাস 3 ইনটু x হচ্ছে dx। প্রথমে আমরা সূচকের নিয়ম অনুযায়ী x টা ভাগ করে নিব। দেখো এখানে x কিউব রুট x মানে কি x পাওয়ার 1/3 আছে, তাহলে আমরা লিখতে পারবো দেখো 5x পাওয়ার 4 বাই x পাওয়ার 1/3 লেখা যাবে, প্লাস 4x² বাই x পাওয়ার 1/3 প্লাস 3 বাই x পাওয়ার 1/3 লেখা যায় না এটা? এখন 5 রেখে দিচ্ছি, এখানে x পাওয়ার কত লিখতে পারবো 4 মাইনাস 1/3, যে 4 মাইনাস 1/3 প্লাস এখানে 4 রেখে দিলাম, প্রত্যেকটা আলাদা করলে এখানে dx লিখতে হবে, এই চিহ্নের জন্য dx। আচ্ছা, এখন 4 থেকে গেল কত হবে x পাওয়ার 2 মাইনাস 1/3 dx প্লাস 3 থেকে গেল x পাওয়ার মাইনাস 1/3 dx। ঠিক আছে, বুঝছেন তো? আচ্ছা, এখন দেখো 5 কত হয়, এটা x পাওয়ার 4 3 12 থেকে একবার দিলে 11/3 dx প্লাস 4 x পাওয়ার কত হয় 6 থেকে একবার 7 7/3 dx
প্লাস 3 5/3 ও 5 হবে না, 2 6 থেকে 1 বাদ দিলে 5। আচ্ছা এখানে কত হচ্ছে -1/3 2dx। তাহলে 5 থেকে গেল x পাওয়ার n, তাহলে কি হবে x পাওয়ার এই যে n প্লাস 1 বাই n প্লাস 1, এখানে 4 ইনটু x পাওয়ার কত হচ্ছে 5/3 প্লাস 1 নিচে 5/3 প্লাস 1 প্লাস 3 x পাওয়ার -1/3 প্লাস 1 -1/3 প্লাস 1 প্লাস কি বসাবো c, বাকিটা ক্যালকুলেশন করে বসানো যাবে না, জি স্যার ওটা অ্যানসার লিখছি না। তাহলে 1 নাম্বার সবগুলো পারা যাবে, হ্যাঁ বাসায় এগুলো চেষ্টা করব। স্যার আগের সিকিউগুলো তো আমরা করবো, আজকে তো অর্ধেক ছিল। আজকে ওতে ছিল সিকিউ, আজকে এগুলো করব আগে, সিকিউ পরে। তাহলে 2 নাম্বার দিয়ে 1 নাম্বারটা করছি sin 5x dx, অনেক সহজ এগুলো। sin 5x dx আছে তাই না, তো এটা সরাসরি আমরা সূত্র জানি, দেখো সমাকলন sin mx dx এর সূত্র ছিল 1/m - 1/m cos mx, পড়েছো এই সূত্র? আচ্ছা যদি না পড়ো তাহলে দেখো sin mx তাই না, তো এটা sin x মনে করি, তাহলে সূত্র পড়ছি cos x, কিন্তু x টা তো x না, x এর সাথে কি আছে m আছে, ওটা কি হবে ভাগ হবে না, কারণ আগে গুণ হইতো অন্তর্গুণের সময়, এখন কি হবে এটা ভাগ হবে। তাহলে এক কথায় সূত্র মনে রাখবা যে যেটা x এর সাথে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। আচ্ছা তাহলে এই অঙ্কে sin x এর জন্য সূত্র আমরা কি জানি cos x, কিন্তু x তো ফ্রি নাই, x এর সাথে কি আছে 5, তাহলে ওই 5টা কি করব ভাগ করে দেব, প্লাস 3 অ্যানসার। ঠিক আছে? আচ্ছা কি অনেক অঙ্কগুলো অনেক ছোট ছোট, অন্তরীকরণটা যদি জানা থাকে এই ত্রিভুজীকরণ অনেক সহজ মনে হবে, অসুবিধা নেই। স্যার ওটা দিলে ভিডিও ভালো হতো। দেখলে ভিডিও হলে একই তো কই না আজকে স্যার এটা ভালো আসতেছে না, বন্ধ করে দেবো। স্যার দরজাটা অফ করে দিলে আচ্ছা রাখ, সমস্যা নাই, ওই জায়গা থেকে ভালো হতো। ভালো হওয়ার কাজ নাই থাকা। x ডিগ্রি dx, দেখো ডিগ্রিতে আছে, প্রথমে আমরা এটাকে রেডিয়ান বানিয়ে নেব। আচ্ছা স্যার কেন আমরা সব কিছু আগে রেডিয়ানে করে নিই? কেন রেডিয়ানে করে নিই, আসলে তো এটা একটা কথা, কেন রেডিয়ানে করে নিই, তো অন্তরীকরণের যতগুলো সূত্র রয়েছে এখানে ডিগ্রি দিয়ে একটা অঙ্ক করা নেই, সবগুলো রেডিয়ানে করা আছে। মূলত এখানে যে থিটাটা পাচ্ছি আমরা, সেটা s = r থিটা ছিল না, ওইখানকার থিটা ব্যবহার হচ্ছে, ওইখানে থিটাটা কি ছিল s = r থিটা সূত্রে রেডিয়ানে। আচ্ছা তাহলে sin এখানে কি লিখবো পাই x বাই কত 180, এখানে dx। দেখো অঙ্ক এখন ইজি হয়ে গেছে একদম। sin x এর সূত্র কি cos x হয়েছে, কিন্তু x এর সাথে কি ছিল পাই বাই 180, ওটা কি তুমি ভাগ আকারে লাগবে না, ভাগ করলে হবে উপরে 180 নিচে কি পাই, এই তো ভাগ করছো উল্টে যাবে ভগ্নাংশ প্লাস c, এটা অ্যানসার। সহজ না অঙ্কগুলো? এরপরে পড়ছি 5 নাম্বার, যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি ওই অঙ্কগুলো কোনটা করে দিলে আমি বলবো, ওটা করে দিই। 5 নাম্বার দেখো dx বাই 1 প্লাস cos 2x, তো দেখো নিচে এটা সূত্র জানি না আমরা 1 প্লাস cos 2x, কি সূত্র 1 প্লাস cos 2x এর সূত্র কি 2 cos square x 2 cos স্কয়ার x, 2x ছিল x হয়েছে। আচ্ছা এখন এই 2 কে আমরা বাইরে এভাবে লিখতে পারি না, আচ্ছা এখন 1 বাই cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x dx, এটা তো সূত্র আছে, কি সূত্র তাহলে এখানে আছে tan x প্লাস c, এটা অ্যানসার। ঠিক আছে
6 নম্বর √1 মাইনাস cos 2x dx। তাহলে দেখো √1 মাইনাস cos 2x এর সূত্র কি 2 sin স্কয়ার x dx, এরকম না? তাহলে √2 বাইরে নিতে পারি, এটাকে sin x লেখা যায় ইনটু dx। তাহলে √2 থেকে গেল, আর sin x এর সূত্র কি মাইনাস cos x মাইনাস cos x প্লাস c এর आंसर। হ্যাঁ সবগুলো এমসিকিউ এর মতো না, আর এমসিকিউ তে আসবে, সমস্যা নেই। তারপরে 7 নম্বর √1 প্লাস sin 2x dx। সমান্তরালকরণ করার সময় এই ফরম্যাটটা পেয়েছো, তখন কি লিখছিলা 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। কি লিখতে হয় এটাকে দেখো, 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin x মানে 2 sin a cos sin x cos x। cos x। তাহলে কি পাচ্ছি দেখো, ভিতরে sin x প্লাস cos x হোল স্কয়ার, স্কয়ার আর রুট চলে গেলে কি থাকছে sin x। আচ্ছা আমরা এভাবে লিখি cos x প্লাস sin x, একই কথা না? আচ্ছা এখন যদি আমরা যোগযোগক্রম করি, cos x এর যোগযোগক্রম কি sin x মাইনাস না, মাইনাস নেই, আর sin x এর যোগযোগক্রম হচ্ছে মাইনাস cos x। স্যার আমি এই মাইনাসের কথাই বলছি। ঠিক আছে, এটা স্যার। আচ্ছা এবার 8 নম্বর অঙ্কটা দেখো তো। 8 নম্বর অঙ্কটা উপরে আছে sin x প্লাস cos x, আর নিচে আছে √1 প্লাস sin 2x। নিচেরটা ক্যালকুলেশন করলে উপরেরটার মতোই আসবে, উপরেরটা নিচেরটা কেটে দিলে 1, আর 1 এর যোগযোগক্রম x, তার উত্তর হচ্ছে x প্লাস c। 10 নম্বর 1 প্লাস sin x। দেখো যদি এখানে 1 প্লাস cos x থাকতো তাহলে কিন্তু সূত্র ছিল, কিন্তু 1 প্লাস sin x এর জন্য কোনো সূত্র নেই, আছে নাই? আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে dx আছে, এটাকে 1 প্লাস sin x আছে, এটার বিপরীত দ্বারা উপর নিচে গুণ করব, 1 মাইনাস sin x উপরে 1 মাইনাস sin x। তাহলে এখন দেখি উপরে আসছে 1 মাইনাস sin x ইনটু dx, আর নিচে কি আছে দেখো 1 মাইনাস sin স্কয়ার x, আর 1 মাইনাস sin স্কয়ার x মানে কি cos স্কয়ার x, এরকম না? আচ্ছা তাহলে এখন যদি আলাদা আলাদা করে ফেলি তাহলে 1 বাই cos স্কয়ার x মানে কি লিখতে পারবো sec স্কয়ার x মাইনাস এখানে sin x বাই একটা cos x লিখলে লিখতে পারবো tan x, আর 1 বাই একটা cos x মানে হচ্ছে sec x। ঠিক আছে, আচ্ছা তার সাথে কি থাকলো dx গুণা, ঠিক আছে? এটা সূত্র আছে না কি tan x, এটা সূত্র আছে না কি sec x প্লাস c tan x। এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস 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 आंसर। এই যে পরের 11 নম্বর মাইনাস দিয়ে আছে না, পারবে না? আচ্ছা বোর্ড আবার অন্ধকার হয়ে যাচ্ছে। 12 নম্বর cos থিটা, নিচে আছে sin স্কয়ার থিটা d থিটা, এটাও সহজে হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে cosec থিটা ইনটু কি cot থিটা d থিটা, সূত্র আছে না, কি সূত্র মাইনাস cosec থিটা প্লাস c থিটা। ঠিক আছে, সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করবা, এরপরে এই অঙ্কটা করলে অনুশীলন শেষ। সবগুলো উঠেছে ভিডিওতে। আচ্ছা a sin কিউব থিটা প্লাস b cos কিউব থিটা, আর নিচে আছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। এখন দেখো
প্রথমে আমরা পার্ট বাই পার্ট করে নিই। a sin কিউব থিটা নিচে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস b cos কিউব থিটা নিচে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ঠিক আছে? আচ্ছা, এখন ডি থিটা একটা d থিটা ছিল না এখানে, দিছে তাহলে এখানে আমরা d থিটা নিচ্ছি। আঙ্কেল বাবু কোথায়? বাবু ঘুমাইছে। দেখো তাহলে sin স্কয়ার থিটা আর এখানে আছে sin কিউব থিটা, তাহলে কি থাকে উপরে? এ sin সাইন থিটা, আর নিচে কি থাকে? cos স্কয়ার থিটা, সাথে কি ছিল a, তাই না? প্লাস এখানে দেখো তো b cos থিটা আর নিচে sin স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে? আচ্ছা, এখন আগের মতো করে সাজিয়ে নিতে পারি। দেখো sin থিটা বাই cos থিটা মানে কি? tan থিটা, আর 1 বাই cos থিটা মানে কি? sec থিটা। তাহলে এটা বাইরে রাখছি, এখানে লিখতে পারবো sec থিটা ইনটু tan থিটা d থিটা, তাই না? প্লাস b টাকে বাইরে রাখছি, এখানে কি লিখতে পারবো? cosec থিটা ইনটু cot থিটা d থিটা। ঠিক আছে না? আচ্ছা, তাহলে a থেকে গেল এটা সূত্র কি? sec থিটা, আর এখানে মাইনাস এই যে cosec থিটা cot থিটা মানে মাইনাস cosec থিটা, cosec থিটা প্লাস tan থিটা।